আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই কিন্তু বেশ ভালো আছি। আপনারা দেখতেই পাচ্ছেন সবাই মিলে বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে। কাকার ছেলের বিয়ে, কাকা বলতে আমার শ্বশুরের খালাতো ভাইয়ের ছেলের বিয়ে। দেখুন আমরা সকলে কিন্তু পৌঁছেও গেছি। গাড়ি থেকে নেমে আফরাজ ওর দাদানের হাত ধরে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। আর এভাবে কিন্তু গেটগুলো করা হয়েছে দাদা আর ভাবির ছবিগুলো দিয়ে। আর সামনেই সব কাকারা আব্বা সবাই মিলে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তো মোট কিন্তু 4-5টা গেট করা হয়েছে, তো বেশি হবে তো কম হবে না। একটা তো ওখানে প্রথমেই তো একটা পার করলাম, তারপর আর একটা, আর এখানে আর একটা, আর প্যান্ডেলের সামনে আর একটা। তো আমরা কিন্তু প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছি, আর সামনে কিন্তু বড় পিসি আর মেজো শ্বশুরের ছোট বৌমা এগিয়ে যাচ্ছে, তারই সামনে আমরা রয়েছি, আর হাজব্যান্ড পেছনে ক্যামেরাটা করতে করতে আসছে। এখন প্যান্ডেলের গেটের সামনে বরকে কোলে করে নিয়ে আসা হচ্ছে। আর এখানে দাদার শালিরা মানে ভাবির বোনেরা সবাই গেট ঘিরেছে। তো চলুন কি বলছে আপনারা দেখতে থাকুন। হাততালি। এবারে 30,000 1 টাকা কম। আগে দিয়ে দাও তারপরে মানা করছি। অবশেষে দাদা ফিতেটা কাটলো, এবং ফিতেটা কাটার পর দাদাকে কোলে করে আবারও স্টেজের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। প্যান্ডেলের স্টেজ করা হয়েছে, একদিকে ভাবি বসেছে আর একদিকে দাদা। তো একই স্টেজের মধ্যে দুদিকে দুজনকে বসানো হয়েছে, আর পেছনে যে আমি, শাশুড়ি মা, শ্বশুরমশাই সবাই রয়েছি, সবাই কিন্তু এসেছে। আর এখানে আফরাজ ও দাদানের হাত ধরে এগিয়ে যাচ্ছে। আর এই বিয়ে বাড়িতে কিন্তু প্রচুর মানুষ এসেছেন, দেখতেই পাচ্ছেন পুরো প্যান্ডেল কিন্তু ভর্তি হয়ে আছে। ওই যে ওখানে বউ আর বরকে বসানো হয়েছে। তো আপনাদেরকে একটু প্যান্ডেলটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম।
তবে একদিক দিয়ে ভালো হয়েছে, এত মানুষজন হলেও প্যান্ডেল কিন্তু 3-4টে করা হয়েছে। তো সবাই কিন্তু চারিয়ে বসার জন্য অতটা কিন্তু ভিড়ভাট্টা হয়নি, সবাই কিন্তু খুব শান্তিপূর্ণভাবে খাওয়া দাওয়া করতে পেরেছে। তো এখন কিন্তু আমরা বসে পড়েছি নাস্তা করতে। তো নাস্তা করার সময় কিছু ভিডিও বানাতে পারিনি, তো তার জন্য আমি খুবই দুঃখিত। আর আমাদের নাস্তা হয়ে গেছে, কিন্তু ছেলে এখনও খাচ্ছে, কারণ ছেলের একটু খেতে লেট হয়, সেই কারণে আমরা একটু বসে আছি। তো নাস্তা করে আবারও চলে এলাম প্যান্ডেলের মধ্যে, আর এখন কিন্তু চলে এসেছি স্টার্টারের কাছে। তো স্টার্টারের মধ্যে অনেক কিছুই রয়েছে, তার মধ্যেই মকটেল করা হয়েছে। তো এখন চলে এসেছি মকটেল কাউন্টারে, আর এখানে কিন্তু এক গ্লাস মকটেল নিয়ে নিচ্ছি। আর মকটেলটা কিন্তু আমি 2-3 গ্লাসের মতো খেয়েছিলাম। তো এখানে আফরাজকে ওর দাদিবাবু দিচ্ছে খাওয়ার জন্য। তো দেখুন ও একটু আধটু খাচ্ছে, আর আমি কিন্তু 2-3 গ্লাসের মধ্যে প্রথম যেটা খেয়েছিলাম সেটাই খুব ভালো লেগেছিলো, তারপরে এগুলো কিন্তু অতটা ভালো লাগেনি। তো তারপরে এগুলো একটু করে খেয়ে কিন্তু আর খেতে পারিনি। তো প্রথম যেটা খেয়েছিলাম সব থেকেই বেশি ভালো লেগেছিলো সেটা। আর আজকের বিয়েবাড়ির স্টার্টারে কী কী ছিল সেটাও আপনাদেরকে বলে দিই চলুন। তো ঝাল চানাচুর ছিল, কুলের আচার ছিল, তারপর আইসক্রিম ছিল, পান ছিল, তো মকটেলটা তো বললাম, তারপর ভেজ পকোড়া, চিকেন পকোড়া, মোমো, জিলিপি, তো অনেক কিছুই ছিল। তো সবথেকে আমার ভালো লেগেছে মকটেলটা আর মোমো কিন্তু আমার ভীষণ ফেভারিট। তো সেই কারণে আমার কিন্তু সব থেকে বলতে গেলে বেশি ভালো লেগেছে মোমোটা। তো এখানে কিন্তু আমি নিয়ে নিচ্ছিলাম মোমো। তো আমার সঙ্গে কিন্তু আমার যাও খাচ্ছিল, যা বলতে আমার ছোট পিসি শাশুড়ির বৌমা, তো যাদের বিয়ের ব্লগ আপনারা দেখেছেন এর আগে, তো সাহেব ভাইয়ের বউ। তো আমরা দুজন মিলেই কিন্তু মোমোটা খেয়ে নিচ্ছিলাম। ও বেশি খেতে পারেনি, ও একটাই খেয়েছিল, আমি 2টো খেয়েছিলাম। তো মোমোটা ভীষণ গরম ছিল, সেই কারণে ও খেতে পারছিল না, কিন্তু আমার এই গরম গরম মোমো খেতে বেশি ভালো লাগে, তো সেই কারণে আমি 2টো খেয়েছিলাম। তোমার কাছে আসেনি, তুমি আর দেখছো তো তারপর চলে গিয়েছিলাম একটু বাইরের দিকে, আর তখন কার্টুনগুলো এন্ট্রি নিচ্ছিল, আর সেই সময় আফরাজও ছিল। তো দেখে ভীষণ কান্নাকাটি করছিল, আপনারা তো দেখলেন। আর বিয়েবাড়িতে স্ট্যান্ড করেছিল ভিডিও করার, সে স্ট্যান্ডে আফরাজকে তোলা হয়েছিল, কিন্তু ও ভীষণ কাঁদছিল। তো তারপর খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে একটু রেস্ট নিয়ে আবারও চলে এসেছি দাদাদের বাড়িতে। আর আফরাজ চাচু ড্রাইভ করছে, আর আফরাজ চাচুর পাশে বসে রয়েছে। পুরো সিটটাতে কিন্তু ও একাই বসেছিল, আমাদের কিন্তু একটু ভয় করছিল, কিন্তু আফরাজ একটুও ভয় করছিল না। আবার ওর চাচু একটু গান বাজাচ্ছিল, তো গান শুনতে শুনতে এনজয় করতে করতে কিন্তু আফরাজ এসেছে। আর এই যে এটাই কিন্তু কাকাদের বাড়ি। তো এখন সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বম ফাটানো দেখছি, চলুন আপনারাও দেখতে থাকুন। অনেকক্ষণ ধরে বম ফাটানো দেখলাম। তো এরপর চলুন বাড়ির ভেতরে যাওয়া যাক।
সামনেই কিন্তু এভাবে করে গেটটা করা হয়েছে, খুব সুন্দরভাবে ফুল দিয়ে গেটটা খুব সুন্দরভাবে করেছে। আর সামনেই কিন্তু শুভ বিবাহ রাজ এবং শামীমা লেখা আছে, দাদা আর ভাবির নাম দেওয়া আছে আর ছবি দেওয়া আছে। তো এরপর সামনের দিকে এগিয়ে যাচ্ছি, পুরোটাই কিন্তু এভাবে টুনি লাইট দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আর এভাবে করে কিন্তু লাইট দিয়ে সাজালে দেখতে বেশ ভালো লাগে। তো এরপর চলুন আরও একটু সামনের দিকে এগিয়ে যাই। তো সামনে কিন্তু চেয়ার টেবিল পাতা রয়েছে, এখানে কিন্তু খাওয়া দাওয়া করানো হচ্ছে। যেসব গেস্টরা আসছেন তাদেরকে কিন্তু এখানেই খাওয়া দাওয়া করানো হচ্ছে। আর আমরাও কিন্তু বাড়ি যাওয়ার আগে এখানেই খাওয়া দাওয়া করে বাড়ি গিয়েছিলাম। তো দেখুন এটা কিন্তু বাড়ি ঢোকার আগের গেট। তো বাড়ির মধ্যে কিন্তু আমরা ঢুকে পড়লাম। তো সামনে কিন্তু এভাবে টেস্ট করা রয়েছে, এখানেই হয়তো ক্ষীর খাওয়ানো হয়েছিল, আমরা তো আসিনি জানিও না। তো এরপর কিন্তু আমরা সবাই কিন্তু বাড়ির মধ্যে প্রবেশ করলাম। তো এখানে এই যে দেখছেন সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠলে কিন্তু দোতলা। তো আমরা এখন দোতলাতে যাচ্ছি, আর ভাবিকে কিন্তু রাখা হয়েছে 3 তলাতে। তো আপনাদেরকে কিন্তু পুরো বাড়িটাই আস্তে আস্তে ঘুরিয়ে দেখাবো, আপনারা কিন্তু দেখতে থাকুন। তো দোতলাতে উঠে পড়েছি, আর সামনে দেখছেন ডাইনিং, আর এদিকে রয়েছে রুম, বারান্দা, আর এদিকেও রয়েছে কিন্তু রুম। আর সামনেই যে লাইট জ্বলছে এখানে কিন্তু রাখা রয়েছে মাছের অ্যাকোরিয়াম। তো আপনাদেরকে নামার সময় অবশ্যই আমি দেখাবো, তো এখন দেখালাম না। এরপর কিন্তু আমরা উঠে যাচ্ছি 3 তলাতে, যেহেতু ভাবি 3 তলাতেই রয়েছে সেহেতু 3 তলাতেই উঠে যাচ্ছি। আর আমার ছেলে দেখুন গুটি গুটি পায়ে কিভাবে সিঁড়ি থেকে ওপরের দিকে উঠে যাচ্ছে। আর আমি সিম্পল একটা কুর্তি পরেছিলাম আর একদম সোয়েটার পরেছিলাম, যেহেতু শীতকাল সেই জন্য। তো এরপর কিন্তু চলে এলাম 3 তলাতে। আর 3 তলাতেও কিন্তু 2 তলার মতোই অনেকটা, ওইদিকে 2 তলাতে যেদিকে অ্যাকোরিয়ামটা ছিল মাছের, ওইখানে যে রুম ছিল এখানে কিন্তু কিচেন করা হয়েছে। আর সামনে এই যে ডাইনিং, আর এদিকে রুম, বারান্দা। তো বারান্দার ওইদিকে কিন্তু বাথরুমও রয়েছে। আর এই যে এদিকে সিঁড়ি, আর সিঁড়ির পাশেই ছিল ভাবিদের রুমটা। তো আমরা যখন গিয়েছিলাম ভাবি নাস্তা করছিল, তো সেই কারণেই মায়েরা সবাই বসেছিল, আর আমি এবং আমার যা তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম চারদিকটা। আর এই বারান্দা থেকে কিন্তু আমরা বোম ফাটানো দেখছিলাম, আর ছেলেও কিন্তু বোম ফাটানো দেখছিল, তার সঙ্গে খেলা করছিল, ও তো ভীষণ হ্যাপি। এই যে দেখুন এখানে কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোম ফাটানো দেখছে। তো এটা কিন্তু বারান্দা, আর এদিকে কিন্তু রয়েছে বাথরুম। তো আমার তো বেশ ভালো লেগেছে, আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভাবির নাস্তা করা হয়ে গেলেই কিন্তু আমরা ভাবির কাছে একবার যাব দেখা করতে। আর আমরা এখন বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বোম ফাটানো দেখছি। তো চলুন বন্ধুরা, মায়েরা ওদিকে ডাকছে যে আসো যাব, ভাবির মনে হচ্ছে নাস্তা করা হয়ে গেছে। তো চলুন ওদিকে আবার যাওয়া যাক। আর ওপর থেকে নিচটা কিন্তু এরকম লাগছে দেখতে। আর পুরো বাড়িটা কিন্তু এভাবে টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে, আর আপনারা ওদিকে চলে গেছে। তো চলুন ওদিকে যাওয়া যাক। তো দেখুন আমরা কিন্তু ভাবির কাছে চলে এসেছি, আর এভাবে করে কিন্তু খাটটা সাজানো হয়েছে। আর রুমটাও কিন্তু আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর এই যে এখানে ভাবি বসে আছে। তো আমাদের ভাবি কিন্তু খুব মিষ্টি হয়েছে দেখতে, আমার তো বেশ ভালো লেগেছে। তো খুব ঠান্ডা লেগে গেছে বেচারির, নাক টানছে। তো মায়েরা সেই জন্য বলছে যে তুমি কি কান্নাকাটি করছো? তো বলছে না আমার ঠান্ডা লেগে গেছে ভীষণ। তো এরপর নিচের দিকে নেমে যাচ্ছি, আর নামার আগে আফরাজকে একবার অ্যাকোরিয়ামটা দেখালাম। তো ও মাছ দেখবো করছিল। তো দেখুন মাছগুলো কি সুন্দর খেলা করছে, আর আফরাজ দেখে তো ভীষণ হ্যাপি। তো দেখুন ওকে কীভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছগুলো দেখছে। আর তার সঙ্গে আমার একটা ছোট্ট ননদ রয়েছে আয়াত, তো সেও দেখছে। বলছে আম্মু বলো এই মাছ খাওয়া যাবে না, খেতে ভালো নয় না। তো চলুন এরপর নিচে যাওয়া যাক। আর নিচে কিন্তু সবাই বসে রয়েছে, তো ওখানে গিয়ে সবাই মিলে কিন্তু বসে একটু গল্প করছিলাম। আর বিয়েবাড়ি হলে বা কোনো অনুষ্ঠান হলেই মানুষের সঙ্গে দেখা হলে পরিচয় হয়, না হলে কিভাবে চিনবো বলুন? মুখ চেনা হয়তো, কিন্তু সম্পর্কে কে হয় কে কী হয় মানে সেটা জানি না। তো আজকে সবার সঙ্গে মোটামুটি পরিচয় হলো। তো ওর আব্বু ওইদিকে দাঁড়িয়ে রয়েছে, ওর আব্বুর কাছে যাচ্ছে, আবার আমার কাছে আসছে, ওর চাচুরা রয়েছে, সবাই রয়েছে, যেহেতু ও খুব আনন্দ করছে।
আর এখানে এই যে আমার ছোটো শাশুড়ি, মেজো শাশুড়ি, তারপরে মা সবাই মিলে বেশ জমিয়ে সবার সঙ্গে আড্ডা মারছে, গল্প করছে। আর বরের পিসি এখানে গীত গাইছে, তো সবাই বরের পিসির গীত গাওয়া শুনছে। তো তারপর খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।